হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে গুলমোহর ওয়েব সিরিজ রিভিউ নিয়ে। সো ওয়েব সিরিজটি কেমন ছিল, ভালো দিক মন্দ দিক এবং ওভারঅল কেমন লেগেছে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শৌকি, কারাগার এবং তকদির খ্যাত পরিচালক, যিনি এই ওয়েব সিরিজের রাইটারও বটে। তার সাথে মারুফ প্রতীকও এখানে কো রাইটার হিসেবে লিখেছেন। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সারা জাকের, শাশ্বত চ্যাটার্জি, ইন্তেখাব দিনার, মোস্তফাজুর, নূর ইমরান, সুষমা সরকার, মোস্তফা মনোয়ার, জিসান, সারিকা সাবাহ। তো সিরিজের গল্প ছিল একটি পরিবারকে ঘিরে। যে পরিবারের কর্তা তিনি মারা যান। মারা যাওয়ার পরে পরিবারের সদস্য যারা, সন্তানাদি যারা আছেন ওই ব্যক্তির, তারা সম্পদ ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সন্তানরা সম্পদ ভাগ করার আগে বাবার জানাজায় যখন তারা শরিক হয়, ছেলেরা, স্পেশালি মোস্তফিজুর নূর ইমরান, ওখানে তিনি একটা চরম অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েন। কারণ তার বাবার অত্যাচারিত গ্রামবাসীরা তার জানাজা পড়তেও অস্বীকৃতি জানায়, তাকে ক্ষমা করতেও অস্বীকৃতি জানায়। এরপর বাড়িতে ফিরে আসে এবং সেখানে দেখে ভাই বোন যারা আছে তারা সবাই সম্পদ ভাগাভাগির কথাবার্তা নিয়ে ব্যস্ত, এবং সেখান থেকেই আসল ঘটনার সূত্রপাত। বড় ছেলে বাড়ি বিক্রি করার জন্য একটি অ্যামাউন্ট একজন বায়ারের কাছ থেকে নিয়ে আসে এবং সেটা তাদের সবাইকে জানায়। ইন দ্য মিন টাইম ইমরানের ছেলে, সে বেড়াতে গিয়ে, তার কাজিনদের সাথে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। কোথায় হারালো? কেউ কি তাকে কিডন্যাপ করলো? কে করলো? কেন করলো? হারিয়ে যাওয়ার পর যখন অনেক খুঁজে তার ফ্যামিলি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না, তখন আবার পায়রার মাধ্যমে তাদের কাছে একটা মেসেজ আসে যে কত টাকা মুক্তিপণ দিলে ছেলেটাকে ছাড়ানো যাবে। তো এটাই আসলে গল্প, যে কিভাবে বাচ্চাটিকে খুঁজে বের করা হলো, কেন সে হারিয়ে গিয়েছিল, কে তাকে নিয়ে গিয়েছিল, তার পেছনের গল্পটা কি, কেন বাড়ির বিক্রির যে টাকা, সেই টাকা কিডন্যাপার চাচ্ছে, সেই বিষয়গুলোই খোলাসা হবে স্টেজে ওয়েব সিরিজে। তো ওয়েব সিরিজের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক কিছু অভিনেতা, তাদের অভিনয় খুবই ভালো ছিল। যেমন মোস্তাফিজুর নূর ইমরান, তিনি অসাধারণ অভিনয় করেছেন। তাকে আসলেই তার যে চরিত্র তাকে দেয়া হয়েছে, তাকে ওই চরিত্রের মানুষই মনে হচ্ছিল। ইমরানের সাথে পুলিশ অফিসার চরিত্রে যিনি অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, তার অনেকগুলো ক্রিটিক্যাল মুখোমুখি কিছু দৃশ্য ছিল, যে দৃশ্যগুলোতে ইমরান খুবই ভালো অভিনয় করেছেন। কিন্তু মোস্তফা মনোয়ার ওই জায়গায় একটু পারফরমেন্স দিয়েছেন আমি বলবো, বাট ইমরান ওভারঅল খুবই ভালো অভিনয় করেছেন। ইমরানের সাথে সাথে আরও একজন আছেন জিসান। এই ছেলের কারাগার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন, সেখানেও তিনি ভালো করেছিলেন, এখানেও তিনি ভালো করেছেন। ইমরান এবং জিসানের যে দৃশ্যগুলো ছিল, সেই দৃশ্যগুলো ছিল উপভোগ্য। মনে হচ্ছিল আসলেই এরকম কিছু একটা ঘটছে। তারা দুইজন এখানে আবার ভাই চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া শাশ্বত চ্যাটার্জি, ইন্তেখাব দিনার, সারা জাকের এবং অন্যান্য যারা অভিনেত্রী ছিলেন, তারা অ্যাজ পার গাইডেন্স আর অ্যাজ পার এক্সপেকটেশন অভিনয় করেছেন। বাট ইমরান এবং জিসানের কথা আলাদাভাবে বলতেই হবে। আমি এখানে হতাশ হয়েছি মোস্তফা মনোয়ারের পারফরমেন্সে। পুলিশ অফিসার হিসেবে তার যতটুকু পারফর্ম দেওয়ার কথা আমার কাছে মনে হয়েছে, তিনি সেটা ডেলিভার করতে পারেননি, আরও ভালো করতে পারতেন। পুরো ওয়েব সিরিজটা একটু স্লো পেসড, ফ্যামিলি ড্রামাটিক গল্পের উপর ভিত্তি করে তৈরি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অনেক সময় মনে হচ্ছিল যে কানে লাগছে। স্লো পেসড হওয়াতে যেটা হয়েছে, আপনি একটানা বসে দীর্ঘ সময় এই ওয়েব সিরিজ হয়তো বা দেখতে পারবেন না। আপনাকে ধাপে ধাপে দেখতে হতে পারে, আপনি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, কারণ ওভাবে এটা আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখা এটার পক্ষে পসিবল নাও হতে পারে, আমার কাছে মনে হয়েছে। মেকিংটা ভালো ছিল। শাওকি নিজেও বলেছেন যে এটা তার অন্যতম বড় পরিসরে তৈরি করা একটি কন্টেন্ট। তো এটা হয়তো তিনি এজন্যই বলেছেন, কারণ এই ওয়েব সিরিজে তিনি একটা বড় জমিদার বাড়ি টাইপের একটা বাড়িতে শুটিং করেছেন। আউটডোর শুটিং অনেক ছিল, সেভাবে
এগিয়ে গেছে গল্প। তার মেকিং মোটামুটি ভালোই ছিল, শাওকির মেকিং কিন্তু খারাপ হয় না। স্পেশালি তিনি রহস্যের যে জালটা সেটা খুব ভালো বিস্তার করতে পারেন, সেখানেও সেটা করেছেন। এবং অ্যাট দ্য এন্ড ফিনিশিংয়ে এভারেজ একটা ফিনিশিং আমি বলবো, সেরকমটা হয়েছে। তো মোটামুটি এই ছিল আমার এই ওয়েব সিরিজ নিয়ে বক্তব্য। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।